শুধুমাত্র পরীক্ষার আগে রাতে প্রিপারেশন দিয়ে না আসলে সবসময় ভালো করা যায় না। তারপরেও তোমরা আসলে নিজের সেলফ স্টাডি হয়তো কম করতে পারো, কিংবা কলেজ, কোচিং, প্রাইভেট সব কিছু মিলে নিজেটাই ম্যানেজ করতে না পারলে যেভাবে করবা সেটা যদি বলি। হ্যাঁ, তো প্রথমেই বলবো যে তুমি ইম্পর্টেন্ট টপিক যেগুলো আছে সেগুলো ফাইন্ড আউট করো। মনে করো কালকে তোমার কলেজে কিংবা তোমার হয়তো বা কোচিংয়ে মনে করো তোমার বায়োলজি পরীক্ষা আছে, ঠিক আছে? বায়োলজি মনে করো পরিপাক এবং শোষণ যে চ্যাপ্টারটা আছে জুওলজির, ওই চ্যাপ্টার থেকে মনে করো তোমার পরীক্ষা। তো তুমি ওই চ্যাপ্টারে ইম্পর্টেন্ট টপিক যেগুলো আছে যকৃত, অগ্নাশয়, তারপরে তোমার হলো যে লাস্টের দিকে হরমোনের টপিক আছে, এরপরে তোমার এর আগে কিছু টপিক আছে সেগুলো, তারপরে তোমার হলো বিভিন্ন তোমার হলো যে তোমার আমিষ, তারপরে শর্করা জাতীয় খাবার কিভাবে পরিপাক হয় এগুলা, এবং কিছু এমসিকিউ টাইপের জিনিস যেগুলো ইম্পর্ট্যান্ট টপিক, সেই ইম্পর্ট্যান্ট টপিকগুলো তুমি আগে ফাইন্ড আউট করে নাও। এটা তোমরা অলরেডি যখন হয়তো বা মনে করো ক্লাস টাস করছো কিংবা নিজে পড়ছো তখন হয়তো বুঝতে পারছো বা শুনছো বা জানছো যে এগুলো ইম্পর্ট্যান্ট টপিক। তো আমি জাস্ট এটা একটা উদাহরণ দিলাম। তোমার মনে করো যে চ্যাপ্টারেরই পরীক্ষা হোক, যে সাবজেক্টেরই পরীক্ষা হোক, ওর ইম্পর্ট্যান্ট টপিকগুলো তুমি জাস্ট জেনে নাও প্রথমত। এরপরে তুমি আগের রাতে বোর্ডের প্রশ্নগুলো, অর্থাৎ ওই চ্যাপ্টার থেকে যেগুলো বোর্ডের প্রশ্ন এবং যে টপিক থেকে বোর্ডের প্রশ্নগুলো আসছে সেই টপিকগুলো ভালো মতো পড়ো। কোথা থেকে পড়বা? ভালো মতো বই থেকে পড়বা। মনে করো তোমার, আমি যদি বলি যে তোমার বোর্ড পরীক্ষার জন্য আমি যখন পড়তাম তখন দেখছিলাম যে পরিপাক ও শ্বসন চ্যাপ্টারের জন্য তোমার হলো অগ্নাশয়, তারপর যকৃত, ওই জায়গা থেকে অনেক প্রশ্ন আসছে। কিছু প্রশ্ন আবার তোমার হরমোন থেকে, ওই যে লাস্টে কিছু হরমোন আসছে না, যে কোলেসিস্টোকাইনিন, সিক্রেটিন, তারপরে হলো এন্ডোক্রাইনিন, এরকম যে হরমোনগুলো আছে, মানে ওই যে হরমোন লাস্টের দিকে আছে ওই হরমোনগুলো থেকে আসে। তো আমি ওগুলো পড়তাম আর কি আমার ক্ষেত্রে। তো তোমার সামনে যে পরীক্ষাটাই হোক সেই পরীক্ষার জন্য তুমি আগে রাতে ইম্পর্ট্যান্ট টপিক এবং বোর্ডের প্রশ্নগুলো দেখে যাবা। বোর্ডের প্রশ্ন অন্তত পক্ষে 5 থেকে 10টা যদি ভালো মতো দেখে যাও তাহলে ইনশাল্লাহ মোটামুটি হয়ে যাবে আর কি। আর ফাইনালি যদি বলি তোমার এক্সামে একটা প্ল্যানিং, ঠিক আছে? তুমি পরীক্ষার আগে রাতে তোমার হাতে যত টাইম কম, তুমি পরীক্ষাটা এই তোমার যতটুকু প্রিপারেশন তুমি নিতে শুরু করবে, যতটুকু টাইমই পাও না কেন, আগে রাতে তুমি সবার আগে একটা প্ল্যানিং করে নিবা যে আমি এই ইম্পর্টেন্ট টপিকের এতটুকুই পড়বো আর কি। সব কিন্তু আগে রাতে পড়তে গেলে কিন্তু হবে না। তো যাই হোক, এটা একটা চোরাই বুদ্ধি টাইপের বলতে গেলে, বুঝছো? কারণ আসলে শুধুমাত্র এক রাতে পড়ে না আসলে সব কিছু ভালো করতে পারবে না তুমি। যখন তোমার অ্যাডমিশন টেস্ট আসবে, এইচএসসি পরীক্ষা আসবে বা তোমার কলেজের পরীক্ষা, তখন না তুমি এই টাইমটা না, যখন কলেজে বড় বড় পরীক্ষা হবে তখন এই এক রাতে প্রিপারেশন দিয়ে না আসলে তুমি কাভার করতে পারবে না। তখন তো তুমি অলরেডি দেখছোই, তাই না, যে সিলেবাস কিন্তু অনেক বড়, অনেক বড় সিলেবাস। তো এই জন্যই বলি এটা শুধুমাত্র অ্যাপ্লিকেবল কলেজের সিটি পরীক্ষা কিংবা তোমার ধরে নাও যে ছোটোখাটো যেগুলো পরীক্ষা হতে পারে কোচিং বা অন্য জায়গার, সেগুলোর জন্য। তো বড় সিলেবাসের ক্ষেত্রে অবশ্যই শুরু থেকে প্ল্যানিং করে রুটিন মেনটেন করে ভালো মতো যতটুকু সম্ভব হয়, আমি জানি অলরেডি তোমরা তোমার কলেজের টাইম, তারপরে তোমার কোচিং টোচিং নানা বিভিন্ন বিষয় নিয়ে তুমি ব্যস্ত থাকো, তারপর যতটুকু সম্ভব হয় চেষ্টা করো যে তোমার সেলফ স্টাডিটা বাড়ায় প্রিপারেশনটা নিতে। তো এটাই আর কি একটা চোরাই বুদ্ধি টাইপের ট্রিক্স যেটা তোমাকে বললাম, কাজে লাগায় দেখতে পারো। আর যদি কোনো কিছু প্রয়োজন লাগে তাহলে কমেন্টে জানাও। অল দ্য বেস্ট ফর ইয়োর টুমোরোজ এক্সাম, যদি কালকে পরীক্ষা হয় আর কি, তাহলে কালকে পরীক্ষার জন্য আজকে রাতে এই টেকনিকগুলো অ্যাপ্লাই করে দেখতে পারো।